এই যে সোনা করকে না বাবা, আজকে ধোয়াটা অসুবিধে। চলে এসছে বাজার। কি বৃষ্টি সকাল থেকে, এই বৃষ্টিতে ভিজে মানে ছাতা নিয়ে আর কি গেছে বাজারে। বাজার নিয়ে আসলো। সবজিটা তো দেখতে পাচ্ছি, একটা ডিম এনেছে, আর কি এনেছে দেখি, পটল, আদা, ঢেঁড়স, এটাতেই আছে। মাছ কি আছে, মাছটা না ধুলে বুঝতে পারবো না। চলো আগে সবজিটা তুলে ধুয়ে নিই, ধুয়ে আর কি রেখে তারপরে দেখছি মাছ কি আছে। তাই না? এই যে বাজার থেকে এসে চা খাচ্ছে। সবজি একতলা ধুয়ে রাখলাম, আরও আছে অনেক। ওই যে মাদার ইন্ডিয়া বসে চা খাচ্ছে, এখন চায়ের পাক চলছে। বলে বিয়ান চা খাইতেছি। বাজার এসছে, দেখো কাতলা মাছ নিয়ে এসছে। আজকে মুড়ো আছে, মুড়ো দিয়ে নিয়ে এসছে, মানে গোটা মাছ নিয়ে এসছে না কি করেছে জানি না। লেজা কোথায়, হ্যাঁ আছে লেজা। আর এই যে মাছের ডিম আর তেল আছে, অনেকটা ডিম হয়েছে। এখন বর্ষা আসছে না, মাছের মধ্যে ডিম হবে। মাছের ডিমের রসা খেতেও ভালো লাগে। আর চিকেন আছে, আর এই ডিম একটা, আর সবজি তোমাদেরকে দেখালাম। এই এসছে বাজার আজকে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আর এখন দেখো কেমন রোদ উঠেছে, দেখছো? বৃষ্টিতে ভিজে ছাতা নিয়ে গেল বাজারে, বাজার করে নিয়ে আসলো, এসে চা খেলো, এখন রোদ উঠে গেল। চলো ফটাফট এগুলো আগে ধুয়ে নিই। এই যে খাচ্ছে চা, আমিও চা নিয়ে বসেছি। পিসুমনি পুজো করছে। সকাল বাজে 10:30, এখন আমরা চা খাচ্ছি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি, মানে আমরা সবাই ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সাথে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন আজকে সকালে মানে উঠে কাজ করতে করতে ঘরে এদিকে মেঘ করে বৃষ্টি চলে এলো। কি করা যাবে, বৃষ্টিতে ভিজে না, ছাতা নিয়ে ছাদে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি। তারপরে এদিকে চলে এসেছি নিচে নেমে, ঠাকুর ঘরে ফুল দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি। তার পিছনে একটা সবজির ঝোল করেছিল অল্প করে। কাকুকে অফিসে বেরিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি গেছে 9টার মধ্যে, তা সেই কারণে। আর এদিকে আমি এসে ডাল করলাম, ডাল হচ্ছে, ফুটছে এখন। আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে। বাজার চলে এসছে, বাজার কী কী এসছে তোমাদের সবটাই দেখালাম। হ্যালো মিস্টার বাজারে এনে চা খেয়ে চলে গেল। তা এখন আবার ডালটা নামাবো, ডিম সেদ্ধটা হয়ে গেল, ওটা নামিয়ে মাছটা ধুয়ে নেব। মাছের তেল আছে, আবার মাছের ডিমও আছে একটু। এখন ওইগুলো পরিষ্কার করে ধুতে একটু সময় লাগবে। মাছটাকে ধুয়ে মাছটা রান্না করে নিয়ে পরে ওটা ধোবো। আবার রিকের জন্য চিকেন নিয়ে এসছে, ওর তো চিকেন লাগবে, মাছ খাবে না। তা যাই হোক, রান্নার আছে টুকটুক করে অনেক কিছু। আগে চলো ডালটা আর ডিমটা নামিয়ে নিয়ে মাছটা ধুয়ে নিই। কেমন? সারাদিন আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টিটা কমলো, আবার রোদ উঠলো, উঠে আবার না হালকা মেঘ করছে। সারাদিন কীভাবে কাটবে আজকে যায় না, মনে হচ্ছে বৃষ্টি আর মেঘ রোদ এইভাবে আজকে কাটবে সারাদিন। তা কিছু করার নেই, যা হবে সেটাই মেনে নিতে হবে, তাই না? কিন্তু গরমটা সহ্য করা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে মানে আর গরম বেড়ে যাচ্ছে, জানো? চলো এবার রান্না করে যাওয়া যাক। আমার ডালটা অনেকক্ষণ ধরে ফুটছে, আমরা শুকিয়েও গেল। এই দেখো ডাল হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। মাছটা ধুইনি এখনো, ব্যাগটা ধুয়ে রেখেছি। ডিমটা হয়ে গেছে, গ্যাস অফ করে। তেল ফুরিয়ে গেছে, গোডাউনে গেলাম আবার তেল আনতে। আগে টিন ধরে আনা হতো, টিন কেটে আমরাই ঢেলে নিতাম, 2 হাত লাগবে। এখন আর টিন থেকে পারি না ঢালতে, মাজার জন্য। একটু পটল কেটে নিয়েছি, ভাজবো, ভেজে মাছ ভাজবো। আগে ওই একটা টিন নিয়ে আসতো, তো টিনটার থেকে না কেটে ঢালতে খুব অসুবিধে হতো। মানে আগে পারতাম, এখন পারি না। মাজাটা নিচু করে তো তুলতে হয়, তুলে ঢালতে হয়, এখন পারি না। সেই কারণে ওই টিনটার তেলই 4টে জার নিয়ে যায়, ওই সেটা পাঠিয়ে দিই। আমাদের একজন আছে, এক কাকু, উনি নিয়ে আসেন ওই দোকান থেকে, আর মানে ঘানির থেকে, ঘানির তেল আসে। তা সেই কারণে এখন সব গোডাউনে রেখে দিই। কোথায় রাখবো? 4টে জার, একটা একটা করে আনে, খাওয়া হয়, শেষ হয়, আবার আরেকটা করে আনা হয়। তা এখন সব 3টে জারই ফুরিয়ে গেছে, জারগুলো ধুতে হবে। তার একটা জার ছিল, ওটা নিয়ে আসলাম, সেই কারণে আরও দেরি হয়ে গেল আমার। এদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিলাম, পটলটা কেটেও নুন হলুদ মাখিয়ে নিলাম। তেলটা এনে এখন বসিয়ে দিয়েছি কড়াই, এবার পটল ভেজে মাছ ভাজবো। এই যে পটল ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়েছিল রয়েছে একটু,
আর এইদিকে মাছ ভাজা বসিয়েছি, মাছটা ভাজা করে রসা করে নেব। পটল ভাজার তেল না, ওই তেলটা কালো কালো হয়ে গেছে। এই যে মাছের রসা হয়ে গেছে, সব বেড়ে নিয়েছি। এবার চিকেনটা করব, করে মাছের তেল এনেছে যে এই তেলটা পাতুরি করে নেব। ওই যে তেল পাতুরি হয়ে খাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া হয়ে গেল দুজনা তিনজনা। এইদিকে রিকবাবু খাচ্ছেন, ওনার শুধু চিকেন, উনি আর কিছু খাবেন না, শুধু চিকেন দিয়ে খাবেন। তা চলো এবার সব খাওয়া দাওয়ার পরটা মিটিয়ে নিই। গুড ইভিনিং বন্ধু, তোমাদের সবাইকে। সন্ধে এখন চা হচ্ছে, এখন বাজে 7:15, 5:30 একবার চা করেছি, সব খাওয়া হয়েছে। তা এখন বললো একটু মুড়ি ভাজা করতে, তা বাদাম ভেজেছি, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু মুড়ি ভাজা হলো সন্ধ্যের টিফিন। আর এদিকে হচ্ছে চা, এখন এই সব টিফিন করা হবে আর কি। ঠিক আছে, তা চলো মুড়ি ভাজা বাদাম দিয়ে এদিকে চা সবাইকে দিয়ে দিই, সবাই টিফিনটা করে নিই। তারপর টিফিন করে আবার রাতের ভাতটাও বসিয়ে দেবো। চলো আগে টিফিনটা কমপ্লিট করি, তারপর কেমন। এই যে পিছনি খাচ্ছে মুড়ি বাদাম ভাজা, আর এই যে হ্যালো মিস্টারের চা মুড়ি বাদাম ভাজা নিয়েছি। আর ওই যে আন্টি দিয়ে আজকে নতুন ড্রেস করে চা। এই কি আপনার ঢাকনা বন্ধ কেন মুড়ি বাদামের? সবাইকে টিফিন দিয়ে এসেছি, এবার বসিয়ে দিলাম ভাত। আর এদিকে আমার মুড়িটা রেখেছি, চাটা রেখে এসেছি এই ঘরে, বাদামটা আছে ভেতরে পড়ে গেছে বাদামটা। চলো এবার আমি খেয়ে নিই, গরম গরম আছে, ভাতটা হতে থাক, এদিকে আমার খাওয়াটাও হয়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন? আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা আমার বন্ধু আছো কিন্তু এখনও আমার ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, কেমন? তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।